চলে আসছে আমরা 13 প্রথম প্রশ্ন। বলছে দুটি স্তম্ভের উচ্চতা 120 মিটার আর 40 মিটার। তাহলে দুটি স্তম্ভকে 120 আর 40, ছবিটা একটু হালকা করে করে নিই। এটা মনে করো 120 মিটার, এটা মনে করো 40 মিটার। ভালো জিনিস। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ, দ্বিতীয়র গোড়া থেকে প্রথমটির চূড়া, ইহা টু ইহা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া কত দূর, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া, এইটা হচ্ছে প্রশ্ন কত হবে। ব্যাস, আর কিছু দেয় নেই, দরকার নেই আমাদের, না দিলে তো না দিল। প্রথমত নামকরণ এ বি সি ডি, ব্যাস আর কিছু না। খুব সাধারণ অঙ্ক। আমরা কি করব, প্রথমে যে ত্রিভুজটা বেশি মান দেওয়া থাকে সেটা নিয়ে চলবো। এটা কোন দিয়ে দিয়েছে, তাহলে এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি 1060 করে ভূমি বার করে নেবো, ছেড়ে দেবো ওকে। এবারে এই ত্রিভুজ চলে যাব, লম্ব বাই ভূমি 10 থিটা, ওইখান থেকে থিটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে একটু মানগুলো বিষয়গুলো হয়ে যাক, আগে তো একটু ভাষাটা লিখে নিতে হবে। ধরি দুটি স্তম্ভের উচ্চতা এ বি 120 মিটার, সিডি 40 মিটার, কোণে ডিবি 60, কোণ সিবিডি সমান কত। তাহলে চলে আসছে বড় ত্রিভুজে। এবার সমকোণী ত্রিভুজ এ বিটি, সমকোণী ভাষাটা লিখবে, লম্ব বাই ভূমি 1060, যার মান জানা বসাও, এ বি জানো 120, 1060 √3, এখান থেকে বিডির মান বার করলে বিডি আর √3, বিডি √3, নিচে কিছু নেই 1 আছে, 120 কে 120, পরের লাইনে বিডি সমান 120/√3, হালকা নিরসন করে নি, উপর নিচে হর নিরসন হয়ে গেল, করণ নিরসন, গোড়া 3 3 4 12 মিটার, বিডি 40/3 মিটার বেরোলো। বাস, ছেড়ে দাও এটা। এবারে চলে এসো দ্বিতীয় ত্রিভুজে। এবার সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে লম্ব বাই ভূমি সিডি বাই বিডি 10, এটা তো জানি না, যদি না জানি তাহলে আমরা থিটা লিখবো, 10 থিটা। সিডির মান 40, বিডির মান বার করা আছে 40/3, আর এখানে 10 থিটা। আচ্ছা, 40 গেল, এত এখানে 1/√3 পড়ে রইল, আর এখানে আছে 10 থিটা। কোনো কিছু মান যখন বসাবে তখন লিখে দেবে এখানে, যেহেতু তুমি বিডির জায়গায় লিখলে এখানে লিখে দেবে যেহেতু বিডি সমান 40√3 মিটার, নাহলে কোথা থেকে পেলে ওটা। এইবারে যেখানে ছিলাম আমরা, এটা এত 1/√3 10 কত হয় আমরা জানি, 10 30, আর ওদিকে আছে 10 থিটা, 10 10 কেটে গেল, তাহলে এটা 10 30 হলো, আর এটা 10 থিটা, 10 10 চলে গেল, তাহলে এটা থিটা সমান 30, থিটা সমান 30 ডিগ্রি হয়ে গেল উত্তর। এটা সহজ প্রশ্ন ছিল। চলে আসছে পরের প্রশ্ন। এই পরের প্রশ্নটা বসে দেখি 25-19 পড়ে, আমি কেটে বসিয়ে দিচ্ছি, দেখে নাও। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। প্রশ্নটি দাঁড়াচ্ছে, মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়ে আছে, উত্তর দক্ষিণ দুটো দিক দিয়েছে, তার মানে যদি একটা ওদিক ধরো তাহলে তুমি একটা ওদিকে ধরবে, তাহলে উত্তর দিকে ওদিকে আর দক্ষিণ দিকে মানে ওদিকে আমি ধরে নিলাম দুটো দিক। তাহলে মাঠের মাঝখানে মোহিত দাঁড়িয়ে প্রথমে উত্তর দিকে দেখতে পেল আর তারপর দক্ষিণ দিকে দেখতে পেল।
তাহলে আমার কোণের চেহারাটা কেমন হওয়া দরকার, এইখান থেকে আমি ওই দিকে দেখব আর এইখান থেকে আমি ওই দিকে দেখব। তাহলে ছবিটা এরকম দাঁড়াচ্ছে, মাঠের মাঝখান থেকে এইভাবে এবং মাঠের মাঝখান থেকে এইভাবে, আর পাখিটা তো উপরে ওখান থেকে ওইখানে যাচ্ছে, তার মানে ওইখান থেকে ওইটা। তাহলে তুমি লক্ষ্য করো ছবিটা এরকম হওয়া দরকার, মাঠের মাঝখানে মানে এইখানে মোহিত বাবু, পাখিটা এখানে ছিল প্রথমে উত্তর দিকে, তারপর সোজা উড়ে গেল দক্ষিণ দিকে, যদি আমি এটা উত্তর এটা দক্ষিণ বলি। তাহলে আমার ছবিটা এরকম হওয়া দরকার, এইখান থেকে মোহিত উত্তর দিকে দেখছে এটা, এবং এই থেকে মোহিত দক্ষিণ দিকে দেখছে একটা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটা উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে, উত্তর দিকে যেটা দেখছো আমি এটা যোগ করে নিচ্ছি, এটা যোগ করে নিলাম। উন্নতি কোণ 30 ডিগ্রি, উন্নতি কোণ কেমন হবে, মাটি তৈরি করো, মাটির লেভেল তো দিতেই হচ্ছে, আর মাটি থেকে উঠবে উন্নতি কোণ, এটা তো আগেও অনেকবার হয়েছে কথাটা বলা, এবং মাটি থেকে নামবে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এইটা, এটা হলো 30 ডিগ্রি উত্তর দিকে। আর এইদিকে 2 মিনিট পরে এখানে ছিল পাখিটা, এইখান থেকে এটা 2 মিনিট লাগলো, 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণ দেখতে পেল। তার মানে এইখান থেকে এটা উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি দক্ষিণ দিকে উন্নতি কোণ দেখতে পেল, এবং এইখান থেকে এটা পাখিটা যেতে 2 মিনিট সময় লেগেছে। কিন্তু মাথায় রাখো এটা মিনিট বলে, সময় ও দূরত্বের অঙ্কটা দূরত্বের উপরে চলে, সময়ের উপরে চলে না, যার জন্যে সময়টা আমাদের এখানে কোনো কাজে এখন লাগবে না, এটা পরের কথা। শুধু দূরত্ব ডিস্টেন্সটাকে আমরা দেখব, সময়টা আছে থাক 2 মিনিট, ওটা এখন থাক, এখান থেকে এটা যেতেও 2 মিনিট সময় লাগছে, ওটা পরে ভাববো। আর কি বলেছে দেখো, পাখিটি আচ্ছা এখানে উত্তর দক্ষিণ, তাহলে এটা নর্থ এবং এটা সাউথ করে দিলাম। তো পাখিটা যদি একই সরলরেখা বরাবর, পাখি মাটির থেকে একই সরলরেখা বরাবর উঠছে, ওড়াতেই হবে, নাহলে অঙ্কটা কি করে হবে। 50√3 মিটার উঁচুতে উঠছে, তাহলে পাখির উচ্চতা মাটির থেকে 50√3 মিটার উপরে উঠছে। তার মানে আসলে কি বলতে চাইছে, এইখান থেকে এইটা হচ্ছে 50√3 মিটার উপরে উঠছে সব সময়, উচ্চতা 50√3 মিটার। তাহলে প্রশ্নটা হচ্ছে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বার করো। এক কথায় পাখিটার গতিবেগ বার করতে বলেছে, কিলোমিটার পার ঘন্টা নাকি এটা তো তোমার পরের কথা, এটা তো যেমন বলবে সেইভাবে শেষে আমরা চেঞ্জ করে নেব। আপাতত তোমাকে বার করতে বলেছে পাখির গতিবেগ। তাহলে পুরো প্রশ্নটা আরেকবার চেক করে নাও। মাঠের মাঝখানে মোহিত উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণ দেখলো, তারপর পাখিটা 2 মিনিট পর দক্ষিণ দিকে গেল, 60 ডিগ্রি উন্নতি কোণ দেখতে পেল। পাখিটির উচ্চতা মাটি থেকে সবসময় 50√3 মিটার উপরে। পাখিটার গতিবেগ বার করতে বলেছে, তো যে কোনো জিনিসের গতিবেগ যদি বার করতে বলে তাহলে সহজ একটা কথা আমাদের মাথায় রাখতে হবে শুধু, যে সেই জিনিসটা 1 ঘন্টায় 1 মিনিটে বা 1 সেকেন্ডে কত দূর যাবে, সেইটাই তার গতিবেগ। সে 1 মিনিটে 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে কত দূর যাবে সেইটাই তার গতিবেগ। তার মানে তোমাকে বার করতে হবে কি, পাখিটা 1 মিনিটে বা 1 সেকেন্ডে বা 1 ঘন্টায় কত দূর যাচ্ছে। তো কত সহজ ব্যাপারটা তুমি দেখো, এইখান থেকে এটা যেতে কত সময় লাগছে, 2 মিনিট, এইখান থেকে এটা 2 মিনিট লাগছে। তুমি যদি এইখানটা দূরত্বটা বার করতে পারো, ডিস্টেন্সটা যদি বার করতে পারো এইখান থেকে এটা কত, তাহলে তুমি এটা ছোট ঐকিক নিয়ম করে দাও। শুধু মনে করো এইখান থেকে এটা 100 মিটার সাপোজ, তাহলে তুমি কি করবে, 2 মিনিটে কত যাচ্ছে 100 মিটার, 2 মিনিটে যায় 100 মিটার, 1 মিনিটে যায় কত, যেটা হবে ওইটাই ওর গতিবেগ হয়ে গেল 1 মিনিটে কত। এইবার বাকি ঘন্টা মিনিটে করতে বলেছে, এটা তো শেষের কাজ, ওটা নিয়ে কোনো মাথা ঘামানোর করো কারণ নাই। শুরু করা যাক। যাই হোক, আমরা প্রথমে নামকরণে আসছি। আমি মোহিতের অবস্থান এ দিলাম, প্রথম পাখির অবস্থান বি এবং এটা সি, এবং মিডল পয়েন্টটাকে, মিডল পয়েন্ট বললে ভুল হবে সরি, এটা লম্ব দূরত্বটাকে আমরা ডি দিলাম, এডি। তাহলে ভাষাটা আসছি,
আর যেহেতু তোমার ত্রিভুজের বাইরে দুটো কোণ আছে, বুঝতে পারছো, ত্রিভুজের বাইরে কোণ রেখে তোমার কাজ হবে না, তোমাকে ভেতরে নিয়ে যেতে হবে। এটা যদি 30 হয় তাহলে একান্তর কোণ হিসাবে এটা 30, আর এটা যদি 60 হয় একান্তর কোণ হিসাবে এটা 60। জেড বটে, জেডের কোণ এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি, নিশ্চয়ই পেয়েছো তোমরা। তাহলে এটা তোমাকে দেখাতে হবে। এবারে একান্তর কোণ দেখাবার জন্য ভালো হয় যদি তুমি এখানে দুটো নামকরণ দিয়ে দাও। অনেক ক্ষেত্রে দেওয়া হয় না, তুমি ডাইরেক্ট লিখতে পারো এই কোণটা সমান 30, এই কোণটা সমান 60, বাট একটু নিখুঁত করা ভালো। এইখানে দুটো নাম আমি দিয়ে দিচ্ছি, মনে করে এটাকে এম দিলাম আর এটাকে আমি এন দিলাম নাম, এটাকে এম আর এটাকে এন বিন্দু দিলাম, আমাদের নামকরণটা সুবিধা হবে। তাহলে শুরু করছি। প্রথমত ধরা যাক মোহিতের অবস্থান, মনে করি মোহিতের অবস্থান এ বিন্দু এবং পাখিটি উত্তর দিকে বি বিন্দু থেকে দক্ষিণ দিকে সি বিন্দু, দক্ষিণ দিকে সি বিন্দুতে পৌঁছায়। আবার বলি, ভাষা তোমার নিজের ইচ্ছা, তুমি কেমন ভাবে দিবে, এমন নয় যে আমারটা তোমাকে দিতে হবে, তুমি নিজের ভাষায় চলতে পারো। সি বিন্দুতে পৌঁছায়। অতএব আচ্ছা, পাখিটির উচ্চতা মাটি থেকে এডি, পাখিটির উচ্চতা মাটি থেকে এডি সমান 50√3 মিটার হয়ে গেল এতটা। এবার আমরা একটু একান্তর কোণগুলোকে লিখে নিই। একান্তর কোণ ভাষাটা তুমি কেমন লিখবে? এম এ বি, কোণ এম এ বি সমান একান্তর কোণ এইটা এ বি ডি, কোণ এম এ বি সমান একান্তর কোণ এটা এ বি ডি, এবং এই কোণটা কোণ এন এ সি সমান একান্তর কোণ এ সি ডি, এটা সরি সমান দিয়ে দাও, এটা 30 আর একেবারে এটা 60, একেবারে দুটো কাজ হয়ে গেল। এতএব প্রশ্নটা লিখে নি, পাখির গতিবেগ কত? পাখিটির গতিবেগ সমান কত? বাস ছেড়ে দিচ্ছি এটা। এবার আমরা অঙ্কটা শুরু করছি। দেখে না ঠিক করে, প্রয়োজনে পজ করবে, আমি এটা মুছে নিচ্ছি। তাহলে আমরা, এটা তো খুব সহজ একটা বিষয়, কারণ তোমাকে মেনলি বার করতে হবে যে 2 মিনিট এখান থেকে এতটা যেতে লাগছে, 2 মিনিট, পাখিটার এখান থেকে এতটা যেতে 2 মিনিট লেগেছে। তোমাকে শুধু দেখতে হবে এখান থেকে দূরত্বটা কত, তাহলে ওই কি কিনো, তাহলে গতিবেগ, আর কিচ্ছু না, ছোট্ট না। তাহলে এখান থেকে দূরত্ব বার করতে গেলে বুঝতেই পারছো, এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজে আমি উল্টো দিকের থেকে এটাকে ভূমি ধরবো, এটা লম্ব ধরবো, লম্ব ভূমি ভূমি বার করে নেবো, লম্ব ভূমি ভূমি বার করে নেবো, দুটো ভূমিকে আমি যোগ করে দেবো, টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তাহলে প্রথমে এই ত্রিভুজ থেকে আসছি, উল্টো দিকে থেকে ধরবো, এটা লম্ব এটা ভূমি, লম্ব বাই ভূমি, এর ভূমি বার করো, এই ত্রিভুজের লম্ব বাই ভূমি ভূমি বার করো, দুটো ভূমিকে যোগ করে দাও, এই ডিস্টেন্সটা পেয়ে যাবে। তারপর ওই কি নিয়ম, 2 মিনিটে যায় অত, 1 মিনিটে কত, ইত্যাদি ইত্যাদি কত। তাহলে শুরু করছি। প্রথমে সমকোণ ত্রিভুজ, সমকোণ ত্রিভুজ এবিডি থেকে লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি এডি বাই বিডি
চেক করবে, উল্টো দিকে লিখছি আমি, এডি বাই বিডি লম্ব বাই ভূমি উল্টো দিকে থেকে, এডি বাই বিডি সমান 10 30। এডির মান আমি জানি 50√3, এডি 50√3 বাই বিডি জানানো রেখে দাও 10 31/√3, এত বিডি একে বিডি ইজ ইকুয়াল টু 50√3 ইন্টু √3, তার মানে 50√3 গোটা 3, রুটে রুটে রুটটা কেটে যায়, 3 5 15, 150 মিটার হয়ে গেল। এতটা, এটা 150। এবার ওদিকের জন্য আসা যাক। এবার সমকোণী ত্রিভুজ এসিডি, এসিডি থেকে এটার লম্ব বা ভূমি এডি বাই ডিসি 1060, এডি 50√3 বাই ডিসি 1060√3, √3 কেটে গেল, অতএব ডিসি ইজ ইকুয়াল টু 50 একে 50 মিটার। ডিসি সমান 50 মিটার হলো। অতএব এটা 150 আর এটা 50 সমান 200। অতএব বিসি সমান, অতএব বিসি সমান কি হবে, বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি। বিডি হচ্ছে 150, ডিসি হচ্ছে 50, 150 আর 50, দেখে না 200 মিটার, টোটাল ডিস্টেন্সটা 200 মিটার। এইবারে যে সমস্যাটা আসছে, ছোট্ট সমস্যা, সেটা হচ্ছে যে এর গতিবেগটা বলেছে 1 কিলোমিটার দ্বিতীয়ত প্রতি ঘন্টায়। তুমি কি করবে? তোমার প্রথম কাজ হচ্ছে প্লেন ঐকিক নিয়ম টানো। প্লেন ঐকিক নিয়ম যে এই 200 মিটার যেতে কত সময় লাগছে, তার 2 মিনিট। তাহলে তুমি ঐকিক নিয়ম করো, এইখান থেকে এটা 200 মিটার আর সময় লাগছে 2 মিনিট, বাকিটা 2 মিনিটের যায় 200 মিটার, 1 মিনিটে কত, আর বার করতে কি বলেছে ঘন্টায়, 1 ঘন্টা মানে কত 60 মিনিট। তাহলে শেষ কাজ করছি আমরা, দেখেন উপর অংশটা, এটা মুছে নিচ্ছি। শেষ কাজ আমরা যেটা করছি সেটা হচ্ছে 200 মিটার যাচ্ছে, অতএব 2 মিনিটে পাখিটি যায় 200 মিটার। তাহলে 1 মিনিটে পাখিটা যাবে 200/2, আর বার করতে বলেছে ঘন্টা, তার মানে 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে পাখিটি যায় 200/2 ইন্টু 60, কাটাকাটি করছি, 2 100 200, 6 3টা 0, এত মিটার। তাহলে দেখো প্রথম কাজ 60 মিনিট করেছি, তার মানে এটা ঘন্টা হয়ে গেল, এটা আসলে ঘন্টা হয়ে গেল। আর এটা যে মিটার আছে এটাকে কিলোমিটার করে দাও। কিলোমিটার থেকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে, কটা ঘর, কিলোমিটার পর হেক্টো ডেকামিটার, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার, কটা ঘরে করছে, কিলোমিটার থেকে মিটার থেকে কিলোমিটার কটা ঘর, মিটার থেকে কিলোমিটার 3টা ঘর, 1 2 3, যেটা আছে ওটা ধরতে নেই 3টা ঘর। তাহলে 3টা ঘরে এগিয়ে যাও, 1টা 2টা 3টা, 6.000 কিলোমিটার, তার মানে আসলে 6 কিলোমিটার। এত শেষ কাজ, পাখিটার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেরোলো। অতএব পাখিটির গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা। এখানে আমি বার করলাম ঘন্টা বেরোলো, আর এখানে আমি কিলোমিটার করে নিলাম মিটারকে, বাস কাছে। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে, সোনার নিরেট গোলক পিটাবার কি দরকার ছিল, দিয়ে দিলে এবার তো কাউকে, একটা নিরেট সোনার গোলক পিটিয়ে
2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? তাহলে প্রশ্নটা একটু ঠিক করা হয়েছে, ছবি কি হয়ে যাবে, একটা চিত্র করে নিই। একটা নিরেট সোনার গোলক আছে, এ হলো গোলক। গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি বলেছে, ব্যাসার্ধ দ্যাট মিনস রেডিয়াস 4.2 সেমি, রেডিয়াসটা 4.2 সেমি। সোনার নিরেট গোলক পিটিয়ে আমরা করে দিল 2.8 সেমি ব্যাস একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তাহলে গোল বলটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিল। তাহলে দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড বলেছে, মনে করো এরকম দণ্ডটা তৈরি করে দিল। তাহলে সোনার নিরেট গোলক পিটিয়ে, এটাকে পিটিয়ে চ্যাপ্টা করে লম্বা করে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 2.8 ব্যাস, 2.8 ব্যাস, ব্যাসটা হচ্ছে 2.8 সেমি, 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। এইরকম এটাকে পিটিয়ে একটা দণ্ড তৈরি করে দিলে, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে, এর উচ্চতা কত? এই হলো পুরো প্রশ্নটা, একদম জলের মতো প্রশ্ন। তাহলে আমার এবার বলিনি প্রশ্নটা কি বলেছে তোমাকে। তোমাকে বলেছে যে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত গোলক, গোলকটাকে গলিয়ে, গোলকটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 4.2, গোলকটাকে গলিয়ে একটা দণ্ড তৈরি করছো, দণ্ডটার ব্যাস বলে দিয়েছে তোমাকে। তাহলে দণ্ডটার উচ্চতা কত হবে, কত লম্বা হবে, দেখা যাক কত লম্বা হবে। তুমি কি করবে, আমি কি করব, যেহেতু এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করবে বলেই দিয়েছে, একটি দণ্ড তৈরি করে, যদি এটাকে গলিয়ে একটাই দণ্ড তৈরি করে তার মানে এইটাতে যতটা সোনা ছিল এখানেও ততটাই সোনা আছে, চুরি না হলে। তাহলে এইখানে যতটা সোনা ছিল এখানেও ততটা সোনা আছে, ঠিক। তার মানে এর কি, এর কিসের সমান হবে, এটায় কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। এটাই কতটা সোনা আছে কি করে পাবে, আয়তনে পাবে। তাহলে এইটা গলিয়ে যদি এটা তৈরি হয় তার মানে একটা কথা শিওর যে এটাই যতটা সোনা ছিল এটাও ততটা সোনা আছে, তার মানে এটাই শিওর যে এটার আয়তন যা এটার আয়তনও তা। তাহলে তুমি এক কাজ করো, এর আয়তন বার করো, যা হবে রেখে দাও, তারপরে এরও আয়তন বার করো, উচ্চতাকে এই ধরে নাও করে এরও আয়তন বার করে দাও। এইবারে শর্তানুসারে এই দুটো আয়তনকে সমান করে দাও, দেখো তোমার এইচ এর মানটা তুমি হয়তো পেয়ে যাবে। দেখা যাক পাচ্ছি কিনা। তাহলে শুরু করছি গোলকের আয়তন, দেখে না পাওয়া যাচ্ছে কিনা। নিরেট গোলক, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, ঠিক আছে, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি। এত আয়তন, গোলকে তো আর কিছু দরকার হয় না, 4/3 পাই আর কিউব, 4/3 পাই ভাঙতে পারো নাও ভাঙতে পারো, চাইলে রেখে দাও, আর কিউব 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 ঘন সেমি, 4.2 ঘন সেমি। এরপর তাহলে আয়তন বেরিয়ে গেল 4/3 পাই আর কিউব, যা বেরোলো রেখে দাও। আমি আগেই বলেছি যদি ভাগ করার থাকে বা শর্তানুসারে সমান করার থাকে তাহলে কাটাকাটি না করলেও চলে, তুমি নিজেই বুঝতে পারবে কি বলতে চাইছি, না কাটলেই সুবিধা পাওয়া যায়। তাই ডেসিমেলগুলো তুলে নাও, তুমি ডেসিমেলগুলো পরে তুলতে হবে, নাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, তাহলে কাটাকাটি একটু করে নিচ্ছে একবারে। 2 21 48, 2 5 10, 21/5, 21/5। এই জন্য এখানে যদি কেটে একবারে ছোট করে নাও তাহলে আরো সুবিধা হয়, এত গ্যাঞ্জামের দরকার হবে না, এখানে রেডিয়াসে তুমি কাটাকাটি করে নিলে। তাহলে আমাদের পড়ে রইল 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5 ঘন সেমি। তাহলে এর আয়তন বার করে নিয়েছে, এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। চলে এসে এবারে দণ্ডের, লম্ববৃত্তাকার দণ্ডের।
লম্ব বৃত্তাকার দণ্ডের কি দিয়েছে, ব্যাস, ব্যাস ডায়ামিটার ডি 2.8 সেমি। দেখে নাও, ঠিক দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাস 2.8 সেমি। এরপর তাহলে ব্যাসার্ধ বার করে নি, বাই 2, দশমিক তুলে একবারে কাটাকাটি করে দিই, 2 14, 2 10, 2 7, 2 5, 7/5 সেমি। আর উচ্চতা তো তুমি জানো না, উচ্চতাটা গেজ ধরে নাও, ধরি উচ্চতা h সেমি, এককটা সেম হবে, h সেমি। এত আয়তন বার করে নেবে, দেখে নাও, আশা করি অসুবিধা নয়। আয়তন বার করছি, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, যেহেতু লম্ব বৃত্তাকার দণ্ড তাহলে পাইকে পাই লিখে দাও, আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। দেখে নাও, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি হয়ে গেল এর আয়তন। এরপর কি করবো বলো তো, দুটোর আয়তন তো বার করে নিয়েছি, এবার আমাদের কি করার আছে, প্রশ্ন কি ছিল, শর্তানুসারে এটাকে গলিয়ে এটা তৈরি করছো, তার মানে এটা যতটা লোহা আছে এটা ততটা লোহা আছে, সোনা আছে, তার মানে এর আয়তন যা এর আয়তন তা, তাহলে শর্তানুসারে এর আয়তন সমান এর আয়তন, এই দুটোকে সমান লিখে দাও। তার মধ্যে যার মান বার করতে বলেছে তাকে আগে রাখো, সুবিধা হবে, যেহেতু এখানে এইচ আছে এর মান বার করতে হবে, তা আমি এইচটাকে এদিকে রাখছি, মানে এই আয়তনটাকে প্রথমে, এটাকে শেষে রাখছি। দেখে না ভালো করে, আমি এটাকে মুছে নেবো একটু। এবারে শর্তানুসারে চলে আসছে, ঠিক আছে, শর্তানুসারে আসছি। অতএব শর্তানুসারে এর আয়তন পাই 7/5 ইন্টু এইচ, পাই এটা সমান এটা 4/3 পাই ইন্টু 21/5, 21/5, 21/5। দেখে নাও, যেটাতে মান বার করতে হবে সেটাকে আগে লেখা ভালো, তাই এটাকে আমি আগে লিখলাম, এটাকে আমি পরে লিখলাম, আর কিছু নয়। এবার ট্রান্সফার করে দাও, ট্রান্সফার করলে এইচটা পড়ে থাকবে, এত এইচ সমান 4/3 পাই আছে 21/5, 21/5। এবার এদিকে থেকে ট্রান্সফার উল্টে উল্টে যাবে, পাই নিচে চলে আসবে, 7/5টা 5/7 হয়ে যাবে, এটাও 5/7 হয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সফার করে দিলাম সব, তাহলে পাই নিচে চলে গেল, আর এই দুটো উল্টে উল্টে পাল্টে সব সোজা হয়ে গেল। এবারে কাটাকাটি করে দাও, পাই পাই গেল, 7 3 21, 7 3 21, 3 3 গেল, 5 5 5 5। তাহলে পড়ে রইল আমাদের 3 4 3 21, 3 4 12 আর 21 গুণ করে দিচ্ছি, 252, 252/5 আছে, দেখে না, আশা করি ঠিকই আছে। 252/5 কাটাকাটি করে নিচ্ছি, সরি কাটাকাটি যাবে না, গুণ করে নিচ্ছি, আর কিছু করে নেই, 5 5 25, 5 4 20 সেমি। দেখে নাও, এটা আমাদের 50.4 সেমি হলো। এতএব তাহলে আমরা লিখব দণ্ডটির দৈর্ঘ্য কত হবে, এতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 50.4 সেমি। বাস, এটাই উত্তর। ছোট্ট ঘনকাকৃতি, ঘনকাকার একটি চৌবাচ্চা ওটা, এটা ঘনকাকৃতি একটি জলপূর্ণ চৌবাচ্চা থেকে, কোন বাচ্চা কাঁদে না, চৌবাচ্চা কাঁদে না, সেটা চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে
চৌবাচ্চাটির 1/3 জলপূরণে থাকে। চৌবাচ্চাটির একটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে একটা ঘনকাকার চৌবাচ্চা আছে মনে করো, ঘনক আকৃতি চৌবাচ্চা, চারদিকটায় সমান। এর থেকে তুমি ভর্তি জলটার থেকে 64 বালতি জল তুলে নিলে, 64 বালতি জল তুলে নিলে, তাহলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ আছে। চৌবাচ্চাটা 3 ভাগের 1 ভাগ, মনে করো এতটা, মনে করো এতটা জল, 1/3 আর জল পড়ে আছে। আর কি বলেছে দেখো, একটা ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, চৌবাচ্চার ধার হলো 1.2, এটা 1.2, এটা 1.2, এটা 1.2 হবে, কারণ চারদিকটা সমান। তাহলে একটা ধারের দৈর্ঘ্য যদি 1.2 মিটার হয়, তাহলে এক বালতিতে জল কতটা ধরে এটা তোমাকে বার করতে হবে। খুব সহজ অঙ্ক, একদম সোজা হিসাব বুঝো সবসময়। প্রথমত আমরা কি করব, আমরা আগে দেখব যে চৌবাচ্চায় কতটা জল ধরায়, পুরো চৌবাচ্চাটা, পুরোটা একটু বলে নিয়ে আমি শেষ পর্যন্ত, তারপর আমি শুরু করছি। একদম সহজ প্রশ্ন, চৌবাচ্চায় কত জল ধরা তুমি দেখে নাও। তো চৌবাচ্চার বাহু তো দিয়ে দিয়েছে 1.2 মিটার, বাহু থেকে আয়তন বার করে দাও, তাহলে চৌবাচ্চায় কতটা জল পেয়ে যাবে আয়তনে। চৌবাচ্চায় কতটা জল যদি পেয়ে যাও, মনে করো চৌবাচ্চায় জল 100 লিটার পেয়েছো, তাহলে চৌবাচ্চার আয়তন 100 লিটার, তার মানে চৌবাচ্চায় জল ধরে 100 লিটার। এর পড়ে আছে কতটা, 1/3, তাহলে 100 লিটারের 1/3 কতটা দেখে নাও, সেটা পড়ে আছে। যদি পড়ে আছে এটা পেয়ে যাও, 1/3 পড়ে আছে, 1/3 মানে কতটা পড়ে আছে যদি পেয়ে যাও, তাহলে কতটা উঠে গেছে সেটাও পেয়ে যাবে, কারণ চৌবাচ্চার আয়তন থেকে 1/3 যেটা পড়ে আছে ওটাকে মাইনাস করে দাও, কতটা উঠে গেছে সেটা পেয়ে যাবে। এবারে যতটা জল উঠে গেছে ওটা ক বালতি, 64 বালতি, তাহলে ওইটাকে 64 দিয়ে ভাগ করে দিলেই 1 বালতি জল পেয়ে যাবে। এটা হলো বোঝানোর ব্যাপারটা, যারা বুঝতে পারলে এগোতে পারো, যারা পারলে না একটু লক্ষ্য করো, আমি পরপর স্টেপ বাই স্টেপ বোঝাই। প্রথমত চৌবাচ্চার আয়তন বার করবো আগে, কিন্তু লক্ষ্য করো মিটার আছে, এখানে একটা কথা বলার আছে, আমি একটু লিখে নিই আগে। ঘনকাকার চৌবাচ্চা, ঘনকাকার চৌবাচ্চা, চৌবাচ্চার বাহু তোমাকে দিয়ে দিয়েছে 1.2 মিটার। এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখো মিটার আছে, আবার বার করতে বলেছে লিটার। লিটার মিটারের সম্পর্কটা কোথায় কি হয় একটু ক্লিয়ার করে নিই, যদি কারো না জানা থাকে। একক যদি তোমাকে মিটারে লিটারে যদি আয়তন থাকে, আয়তন যদি লিটারে বলে, তাহলে তুমি জানবে এককটাকে সবসময় ডেসিমিটারে বার করতে হয়। ডেসিমিটার কেন, কারণ ডেসিমিটারের যে কিউব সেটাই হচ্ছে লিটার। আবার বলছি কথাটা মন দেবে, ডেসিমিটারকে ঘন করতে পারলেই তুমি লিটার পাবে। তার মানে যে কোনো বাহুকে ডেসিমিটার করে দাও, ডেসিমিটার থেকে আয়তন বার করলেই যে ঘন ডেসিমিটার পাওয়া যায়, সেই ঘন ডেসিমিটার মানেই হলো লিটার। সহজ কথায় যদি তোমাকে লিটার বার করতে বলে, তো তুমি সব এককগুলোকে ডেসিমিটার বার করে নেবে, আর কিচ্ছু কথা নয়, ডেসিমিটার বার করে নাও। তাহলে মিটার আছে, আমি এটাকে ডেসি করে নিই, ডেসি করলে আয়তনটা লিটার হবে। তাহলে মিটারটাকে ডেসিমিটার, ছক মনে করো, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে মিটার থেকে ডেসি ক ঘর, মিটারের পরে ডেসি 1 ঘর পেছনে, মিটারের পরের ঘরে ডেসি 1 ঘর, তার মানে এই যে মিটারে আছে এখানে 1 ঘর দশমিকটাকে পিচ করে দাও এইখানে, এটা হয়ে গেল ডেসিমিটার। আর দশমিকের শেষে কোনো দাম নেই, পালিয়ে গেল। তার মানে 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। এইবারে বাহু যদি ডেসিমিটার করে নিয়েছো, তাহলে তুমি আয়তনটা কি পাবে, লিটার পাবে। এতই আয়তন কত, চৌবাচ্চার আয়তন কত হচ্ছে দেখে নি। যেহেতু ঘনকাকার তাই আয়তনের ফর্মুলা তো বাহু কিউব হবে, বাহু হলো 12, তাহলে 12 কিউব, 12 কিউব মানে 12 গুণিত 12 গুণিত 12 ঘন, এত ঘন ডেসিমিটার, ঠিক তো, ঘন ডেসিমিটার হবে। আর ঘন ডেসিমিটার মানে হলো বা লিটার, বুঝতে পারলে কথাটা, ঘন ডেসিমিটার বার করলে ওটা লিটার হয়ে যাবে। তাহলে ঘন ডেসিমিটার বা লিটার। তাহলে তুমি কি পেলে এখানে, তুমি পেলে, আমার মনে হয় সঙ্গে সঙ্গে করবে, অবশ্যই বসে থাকো না। তাহলে চৌবাচ্চাটায় কতটা জল ধরায়, চৌবাচ্চার আয়তনে পেয়ে যায়, চৌবাচ্চার আয়তন বার করলাম এত, তার মানে চৌবাচ্চাটায় এত লিটার জল ধরায়। ক্লিয়ার আছে এতটা? এইবারে 64 বালতি জল তোলার পর আর চৌবাচ্চায় কত অংশ জল পড়ে আছে, 1/3 জল পড়ে আছে। তাহলে জল পড়ে আছে কতটা দেখে নাও, 1/3। কার 1/3? সমস্ত চৌবাচ্চা, সমস্ত চৌবাচ্চা মানে আয়তন। এতএব জল পড়ে আছে
আচ্ছা 1 মিনিট, সরি, এটাকে একটু ঠিক করে নিই। এই অংশটা মুছে নিই। 12 বার 144, আর 144কে 12 দিয়ে গুণ করে দিই। 12 বার 144 ইন্টু 12, 8 8 2 4 4 1 8 8 4 12 2 হাতে 5 6 7 1 1728 লিটার। 1728 লিটার গুণ করে দিলাম পুরো। হ্যাঁ, কারণ আমাকে যোগ বিয়োগ যেহেতু করতে হবে তাই গুণ করতে হলো, নাহলে গুণ না করলেও চলতো। তাহলে জল পড়ে আছে কতটা? মোট চৌবাচ্চার 1/3 অংশ বলছে জল পূর্ণ আছে 64 বালতি জল তোলার পর। তাহলে জল পড়ে আছে কতটা? মোট আয়তন এত, তার এর 1/3 অংশ কত হচ্ছে দেখে নি। 7 3 3 5 15, 16 17 2 3 7 21 1 3 6 18, 576 একে 576 লিটার। লিটার 576 লিটার। তাহলে প্রশ্নটা আরেকবার প্রথম থেকে ঠিক করে নিই। চৌবাচ্চায় মোট জল ছিল এত লিটার, বার করে নিয়েছো কারণ বাহু দেওয়া ছিল, এবং 64 বালতি জল তোলার পর পড়ে আছে 1/3 অংশ। তার জল পড়ে আছে আগে, ওটা বার করে নেবে কতটা আছে। 64 বালতি পরে দেখবে। তাহলে জল পড়ে আছে মোট আয়তনের 1/3 অংশ, তার মানে 576 লিটার জল পড়ে আছে। তাহলে জল তুলে নেওয়া হয়েছে কতটা? নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো জল ছিল এতটা, পড়ে আছে এতটা, তাহলে তুলে নেওয়া হয়েছে কতটা? মাইনাস করে নিই। এত তুলে নেওয়া জলের আয়তন কত হবে? তুলে নেওয়া জলের আয়তন 1728 থেকে আমরা মাইনাস করে দেব 576। 1728 থেকে 576 মাইনাস করে নিচ্ছি। 6 থেকে 8 2 দিতে, 7 থেকে 12 5 দিতে, হাত 5 থেকে 6 6 7 1 দিতে 1, এত লিটার। তাহলে তুলে নেওয়া জলের আয়তন এত লিটার। কাজ প্রায় শেষ। যে জলটা তুলেছ তার আয়তন এত, আর এই জলটা ক বালতি জল বটে? 64 বালতি জল বটে। তার মানে 64 বালতি জলের আয়তন কত? ঠিক আছে, এত। তাহলে 1 বালতি জলের আয়তন কত দেখে নাও, ওই কি নাম করে নেব। এত শেষ কাজ। এত 64 বালতি জলের আয়তন কত? 64 বালতি জল উঠে গেছে, এতটা জল উঠেছে 1152 লিটার। তাহলে 1 বালতি জলের আয়তন ভাই 64। ক্লিয়ার আছে? কাটাকাটিগুলো শেষ করে নিই। 2 দ্বারা কাটি, 2 5 10, যে ডাইরেক্ট কাটবে সে ডাইরেক্ট করো। 2 5 10, 1 রইল। 2 7 14, 1 রইল। 2 6 12, 2 32 64, 2 2 4, 1 2 8 16, 1 2 8 16, 2 16 32, 2 1 4 4, 2 8 8 1 के 8, 6 14, 8 के 8, सॉरी 8 के 8 6 8 8 64 18, এতএব 18 লিটার। এতএব প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। চলে আসছে 14-3। বলছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল এত, ভূমির ব্যাসার্ধ কত? তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছে, এর তির্যক উচ্চতা 7 দিয়ে দিয়েছে, এল হচ্ছে 7 সেমি, এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 147.84 স্কয়ার সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ বার করতে বলেছে। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বটে, ঠিক আছে। তাহলে আমরা চলে আসছি অঙ্কে, সাধারণ প্রশ্ন বটে। শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা বলেছে 7 সেমি, আর সমগ্র তলের ক্ষেত্রফল দিচ্ছে 147.84 বর্গ সেমি। তাহলে তোমাকে ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা চলে আসে শঙ্কুর, পাই আর ইন্টু আর প্লাস এল।
বাই 1 গোলা গোলা দশমিক উঠে গেল, পায়ের মান ভেঙে নি 22/7, আর তো জানো না রেখে দাও, আর জানো না রেখে দাও, এল হচ্ছে 7। আচ্ছা 22/7 ওদিকে ট্রান্সফার করে দিই, আর লিখে একটু কাটাকাটি করে নিই, যদি কাটে তো 2 11 22, 2 7 14, 2 3 6, 1 2 9 18, 2 2 4, আর 7টা ট্রান্সফার হয়ে যায়। আচ্ছা 11 দিয়ে আরেকবার দেখে নিই, 11 6 66, 6 মানে 4 3 7, 11 7 77, 11 2 22, এতটা পর্যন্ত কাটলো। আচ্ছা 7টা নিচে আছে, ও ট্রান্সফার করলে ওর সঙ্গে গুণ হয়ে যাওয়ার কথা, তাহলে এখানে আমাদের আর 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 স্কোয়ার প্লাস 7r হলো। আর ওদিকটা একটু চেক করে নিই, এদিকে আমাদের আছে 672/100, আর এখান থেকে 7টা চলে গেলে এর সঙ্গে গুণ হয়ে যাবে। একটু ঠিক করে নিই, কাটাকাটি ঠিক করেছি, আর 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 স্কোয়ার আর 7r, আর এখান থেকে তো উপরটা কেটে গেছে, 7টা ট্রান্সফারের সঙ্গে গুণ হয়ে যাবে, আর এখানে নিচে 100 আছে। আচ্ছা এটাকে একটু সলভ করে নেওয়া যাক, আরো যতটা কাটা যায় 2 দ্বারা, যেমন 2 3 6, 2 3 6, 2 6 12 50, 2 1 2, 1 2 6 12, 1 2 8 16, আর 2 25 50, আর তো কাটাকাটি যাবে না, তাহলে আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। 25r স্কোয়ার প্লাস 7 25 175r, আর সমান এটা গুণ হয়ে যাবে, 7 8 56 6 হাতের হলো 5, 7 8 56 6 হাতের হলো 5, 6 7 42 43 44 45 46 47 47 7 হাতের হলো 4, 7 আর 4 11। দেখে নাও এটা হয়ে গেল আমাদের বিষয়টা। এবার যদি ট্রান্সফার করি, সমান 0, এবারে মধ্যসহগ বিশ্লেষণ আমাদের আসতে হবে। মধ্যসহগ বিশ্লেষণ কতই কাটবে? আচ্ছা মধ্যসহগের জন্য আমি যাতে সময়টা বাঁচে তার জন্য একটু আমি ক্যালকুলেশন করে নিলাম আগে। এই দুটোই গুণ করে তো মাঝেরটা হয়, তাহলে 1176 কে আমি লসাগু করে নিলাম, দেখে নাও এগুলো পেলাম, আর 25 কে আমি লসাগু করে নিলাম, 5 5 25। এবার অদল বদল করে কিসে পাবো না, 5 7 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280, 280, আর বাকি যেটা রইলো 5 3 15, 7 15 105, তোমরা দেখে নেবে ক্যালকুলেট করে 105। এই দুটোকে যদি বিয়োগ করো তাহলে তুমি 175 পাচ্ছ, তার মানে 280 আর 105, 280 105। তাহলে এখানে আমি এটা ভাঙছি, 105, 280 থেকে 105 গেলে 175 থাকে। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে দেখে নেবে, এবং এটা আমি সামনে রেখে দিলাম, প্রয়োজনে চেক করে নেবে। বাকিটা তো লেজে মুড়ে ফ্যাক্টর চলছে। এখানে 25 থেকে কত কমন যাবে দেখে নিই, 25 আর 280, 5 5 25, 5 5 25, 5 6 30, 5 কমন যাবে, পড়ে থাকবে 5 আর কমন যাবে, তাহলে পড়ে থাকলো 5r প্লাস 56, আর তো চলে এসছে মাইনাস। এবারে এখান থেকেও কমন যাবে তোমার 5 21 কমন যাবে, 5 একে 5, 5 দুগুণে 10, 21 কমন যাবে, আর এখানে এটাই থাকবে পড়ে। এখান থেকে সহজে বোঝা যায়, সহজ বুদ্ধি। এবারে 5r প্লাস 56 is equal to 0, আর এখানে যদি আমরা ট্রান্সফার করতে যাই -56, আর আমার -56/5 হবে, এবং নেগেটিভ হবে না কখনো এটা ব্যাসার্ধ, তাহলে এটাকে নিয়ে চলতে হবে। 21, 5 4 20, 1 5 দুগুণে 10, 4.2 ব্যাসার্ধ। যেহেতু
ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হবে না, তাই আর সমান 4.2 সেমি। দেখে নাও, আশা করি অসুবিধা নেই বুঝতে। সাধারণ অঙ্ক ছিল, শুধুমাত্র এই জায়গাটা একটু অনেকে প্রবলেম করতে পারে, বাস আর কিছু নয়। যদি এটা সমস্যা হয় খুব, তাহলে তোমরা সিদ্ধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারো, ওটাতে তো কোনো চিন্তাই করতে হবে না, একটু কোনভাবে যা আছে এটাই যা। যাই হোক, দেখে নেবে, দুটো ট্রাই করো। আজকের ভিডিও এতটাই রাখছি। থ্যাংক ইউ, গুড ডে।